আইসিসি কোনোভাবেই তার পুরনো রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না। ঘুরে ফিরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে ভারতের পকেটেই ঢুকতে হচ্ছে। ভারতের অযৌক্তিক কাজকেও যৌক্তিক বানানোর মহাভার কাঁধে নিয়ে বসে আছে মহান আইসিসি। এবারও আইসিসি হাজির ভারতের পোষা পাখি হয়ে। দিল্লির বয়ানি তারা কুটকুট করে বলছে, এর বাইরে আসতে পারছে না কিছুতেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেয়া হয়নি উগ্রবাদীদের কথা শুনে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারবে না। মাত্র একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারা ভারত ওটা বাংলাদেশ টিম ও দর্শকদের কিভাবে নিরাপত্তা দেবে? মহামান্য আইসিসির কাছে সে প্রশ্নের উত্তর নেই। তারা এসেছে ভারতের শেখানো গতানুগতিক বুলি আওড়াতে। এবার জানা গেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হতে যাচ্ছে আগামী বুধবারের মধ্যেই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া হবে কিনা এই সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB-কে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। শেষ পর্যন্ত বাংলাদেশ অংশ না নিলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। ESPN ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয়, শনিবার ঢাকায় আইসিসি ও BCB-র মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে এই সময়সীমা নির্ধারণ করা হয়। তবে বৈঠকের পর BCB যে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে সময়সীমা কিংবা বিকল্প দলের বিষয়ে কোনো উল্লেখ ছিল না। এর আগে গত বুধবার প্রথম দফার বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবার আইসিসির এক প্রতিনিধি সরাসরি ঢাকায় এসে BCB-র সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির আরেক প্রতিনিধি। দুই দফা বৈঠকে BCB তাদের আগের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে আইসিসিকে। BCB-র বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে তারা প্রস্তুত নয়। অন্যদিকে আইসিসিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি কিংবা ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হবে না। ফলে বাংলাদেশ যদি অংশ নিতে চায় তবে তাদেরকেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভারতে যেতে হবে। বৈঠকের পর BCB-র বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ESPN ক্রিক ইনফোর তথ্যানুযায়ী এই প্রস্তাবটি এসেছে BCB-র পক্ষ থেকেই। প্রস্তাবে বলা হয়, সি গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করা যেতে পারে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। BCB-র বিজ্ঞপ্তিতে আইসিসির এই অনাগ্রহের বিষয়টি উল্লেখ করা হয়নি। এদিকে আইসিসির নিয়োগ করা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা বিশ্বকাপে অংশ নেয়া 20টি দলের কাছে একটি নিরাপত্তা প্রতিবেদন পাঠিয়েছে। সেখানে ভারতে সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উঁচু বলে উল্লেখ করা হলেও কোনো নির্দিষ্ট দল কিংবা ব্যক্তির প্রতি সরাসরি হুমকির কথা বলা হয়নি। আগের বৈঠকের মতো শনিবারের বৈঠকেও আইসিসি বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে ভারতে তাদের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই। ESPN ক্রিক ইনফো জানায়, বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, আইসিসি এখন BCB-র চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না জানায় তবে আইসিসি বিকল্প দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেই বিকল্প দল হবে স্কটল্যান্ড। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে স্কটল্যান্ডই পাবে মূল পর্বে খেলার সুযোগ। আইসিসির এমন আচরণ আসলে ভারতের পোষা প্রাণীর মতো। নিরাপত্তা নিশ্চিত করতে না পারা একটি দেশে পুরো টিমকে তারা বিপদে ফেলতে দ্বিধা করছে না।